আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারুল ফুড কিচেন। আজকে আমি আপনাদের সামনে করে দেখাবো ঝটপট মজাদার হচ্ছে ট্যাংরা মাছের চচ্চড়ি। তাহলে এই ট্যাংরা মাছের চচ্চড়ি রেসিপি আমি কিভাবে তৈরি করেছি সে ভিডিও শেয়ার করতে চলেছি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলেন তাহলে আলু দিয়ে এই ট্যাংরা মাছের চচ্চড়ি রেসিপি শুরু করা যাক। আমি এখানে ট্যাংরা মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পর মাছটাতে আমি এক এক করে লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া অ্যাড করে নিব। দেখতেই পাচ্ছেন সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো আমার ছোট ছিল, এজন্য এগুলোকে চচ্চড়ি বানাচ্ছি। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম হাফ চামচের কম হলুদের গুঁড়া, হাফ চামচের কম হচ্ছে মরিচের গুঁড়া। তারপরে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মেখে নিচ্ছি মাছটার সঙ্গে হলুদ, লবণ এবং মরিচের গুঁড়ো। মাছটাকে আমি এখন এক পাশে করে রেখে দিব। তারপর আমি আলু কেটে নিয়েছি খুব চিকন চিকন করে। তারপর আমি এই আলুটাতে এখন অ্যাড করে দিব মরিচ কুচানো, পেঁয়াজ কুচানো। আমি এখানে পেঁয়াজ কুচানো অ্যাড করে দিলাম। এরপর দিলাম মরিচ ফালি করে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। রসুন বাটা দিলাম হাফ চামচ, আদা বাটা দিলাম হাফ চামচ। তারপর এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে নিলাম। আমাদের মনে রাখতে হবে যে আমি মাছটাতে লবণ দিয়েছিলাম, সেই অনুপাতে এখানে লবণ অ্যাড করতে হবে। তারপরে হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ জিরের গুঁড়া অ্যাড করে নিলাম। নেওয়ার পর এখানে আমি তেল অ্যাড করে দিচ্ছি। সয়াবিন তেল অ্যাড করে দিলাম। তারপরে আমি এই উপকরণগুলো আলুর সঙ্গে ভালোভাবে মেখে চেখে নিচ্ছি। ভালোভাবে মেখে চেখে নিলে এই ভাজিটা খেতে দুর্দান্ত হয়, আপনারা ট্রাই করতে পারেন। আমি ছোট মাছ হলে এভাবেই রান্না করি। এখন মেখে চেখে নেওয়ার পর আমি মাছটা যে লবণ, হলুদ আর মরিচ দিয়ে মেখে রেখেছিলাম সেটা এখন আলুর সঙ্গে অ্যাড করে নিয়ে একটু হালকাভাবে মেখে চেখে নিচ্ছি। হালকাভাবে মেখে চেখে নেওয়ার পর আমি এখানে পানি অ্যাড করে দিব মাছটা আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য। হাতটা ধুয়ে একটু পানি অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করে দেওয়ার পর এটাকে এখন চুলায় দিয়ে দিব। ঢাকনা দিয়ে এখন চুলায় আমি জাল করে নিচ্ছি। টকবগিয়ে উঠছে আর পানিটা শুকানো অবধি অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন পানিটা আমার অলরেডি শুকিয়ে আসছে। আর একটু আমি ভাজা ভাজা করব, চচ্চড়ি যেহেতু পানিটা একেবারেই শুকিয়ে নিব। এভাবে একটু ঝাঁকিয়ে দিচ্ছি, ছোট মাছ ভেঙে যেতে পারে, এজন্য এভাবে ঝাঁকিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার চচ্চড়িটা থেকে তেল বের হয়ে আসতেছে। তাহলে আমার চচ্চড়িটা কিন্তু এখন রেডি হয়ে গেছে। এভাবে যে কোনো ছোট মাছ চচ্চড়ি করে খেতে খুব মজাদার লাগে। আপনারা ট্রাই করবেন, খুব ভালো লাগবে। তাহলে তৈরি হয়ে গেল আমার মজাদার ছোট মাছের চচ্চড়ি। ছোট মাছটা ছিল ট্যাংরা মাছ। এ মাছে অনেক পুষ্টি থাকে। এভাবে ট্রাই করবেন, এভাবে খাবেন, ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন, তাহলে আরো অনেক মজাদার লাগে এ ধরনের ছোট মাছের চচ্চড়ি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আমি আর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ। আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। এ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।